অর্থাৎ আমরা আগের দিনে যে ক্লাসটা নিয়েছিলাম সেই ক্লাসে আমরা সবে শিখেছিলাম সেন্টেন্স কি, সেন্টেন্সের ভাগগুলো কি কি আছে, তারপর শিখেছি নাউন কি, নাউনের ভাগগুলো কি কি আছে, আর পার্টস অফ স্পিচের কি কি ভাগ আছে। এই কয়েকটা জিনিস আমরা একবারে বেসিক আলোচনা করেছিলাম। এরপর সরাসরি হচ্ছে আজকের যে ক্লাস নাম্বার, অর্থাৎ ইংরেজি গ্রামারে খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করে এই নাম্বার। নাম্বারের কিন্তু প্রচুর গুরুত্ব আছে। আমরা এরপরে যখন বাকি ক্লাসগুলো করবো, আগাবো আস্তে আস্তে, আমরা দেখবো নাম্বার কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে। কেন? কারণ আমরা যখনই কারেক্ট গ্রামার লিখতে চাইবো বা পড়তে চাইবো, তখনই একটা কথা বারবার হয়তো আমি বলবো বা আমাদের তরফ থেকে আপনারাকে আমি বারবার জিজ্ঞেস করবো যে বলো এটা কোন পার্সন কি নাম্বার। তাহলে পার্সন আর নাম্বার এই দুটো কিন্তু আমাদের পরীক্ষার ক্ষেত্রে বা ইরর কারেকশন বা যে পরীক্ষায় যে কোশ্চেন গুলো দেয় সেগুলোর ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই নাম্বার। সুতরাং নাম্বার কিন্তু আমাদের খুব যত্ন সহকারে ভালো করে পড়তে হবে। তো আমি আশা করবো একবারে প্রথম থেকে আমি শুরু করছি। আমি ধরে নিচ্ছি আমরা কেউ কিছু জানিনি, এটা ভেবে আমরা নাম্বার শুরু করছি ক্লাসটা। কারোর যদি কোনো ডাউট থাকে ইমিডিয়েটলি কিন্তু আমাকে চ্যাটে জানাবে যে বুঝতে পারছি না। প্রথম যে জিনিসটা, নাম্বার কি? নাম্বার হচ্ছে কিছুই নয় যে কাউন্ট অফ নাউন অর প্রোনাউন। তাহলে এখান থেকে একটা জিনিস আমরা সহজেই বুঝতে পারছি যে নাম্বার কার চেঞ্জ করা যায় বা নাম্বার কার হয়, সেটা হচ্ছে নাউনের হয় অথবা প্রোনাউন। এবার নাউন আর প্রোনাউন ব্যাপারটা কিন্তু একই রকমের। নাউনের যে কাজ হয় একটা ওয়ার্ডে, সেন্টেন্সে, প্রোনাউনের সে একই কাজ হয়। সুতরাং আমরা যদি ধরতে পারি যে নাউনের আমরা নাম্বার চেঞ্জ করতে পারি, ঠিক একইভাবে নাউন প্রোনাউন একই ব্যাপার। ঠিক আছে, প্রোনাউন শুধুমাত্র নাউনকে রিপ্লেস করে, কিন্তু কাজ গঠন সব একই রকমের। আমরা যখন পড়বো প্রোনাউন ডিটেলসে তখন ডিটেলসে আলোচনা করবো প্রোনাউন সম্পর্কে। শুধু এটুকু দেখে নেওয়া যে নাম্বার কার হয়, নাম্বার নাউন অথবা প্রোনাউন এদেরই নাম্বার চেঞ্জ করা যায়। ঠিক আছে, নাম্বারকে আমরা দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার আর একটা হচ্ছে প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বার কি? যে জিনিসটা একটা, ঠিক আছে, যে জিনিসটা একটা বোঝায় সেটা হচ্ছে সিঙ্গুলার, অর্থাৎ যেটা আমরা বাংলায় এক বচন বলি, এখানে সবসময় এক বোঝাবে। ঠিক আছে। আর প্লুরাল কি? প্লুরাল হচ্ছে একের বেশি। ঠিক আছে, দুই হতে পারে, তিন হতে পারে, অসংখ্য হতে পারে। ঠিক আছে, সেই জিনিসটা হচ্ছে প্লুরাল, অর্থাৎ এটা ওয়ান প্লাস, মানে একের বেশি আছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে সিঙ্গুলার নাম্বার কি, যে যে জিনিসটা বা যে নাউনটা একটা আছে সেটাই হচ্ছে সিঙ্গুলার নাম্বার, কিন্তু যে নাউনটা একের বেশি সেটাই হচ্ছে প্লুরাল নাম্বার। তাহলে আমরা দেখলাম নাম্বার কি। নাম্বার পার্টস অফ স্পিচের কোন পার্টসের করা যায়, নাউনের করা যায় আর প্রোনাউনের করা যায়। ঠিক আছে, নাম্বার দুটো ভাগ পেলাম, সিঙ্গুলার নাম্বার আর প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বার কি? যে জিনিসটা একটাই আছে সেটা হচ্ছে সিঙ্গুলার, আর যে জিনিসটা একের বেশি আছে সেটা হচ্ছে প্লুরাল। আমরা যারা সংস্কৃত পড়েছি বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে গ্রামার পড়েছি তারা দেখেছি যে তিনটে নাম্বার পাই আমরা, মাঝে একটা নাম্বার থাকে যেটা দুটোকে বোঝায়, দ্বিবচন বলি। কিন্তু ইংরেজি গ্রামারে সেরকম ব্যাপার নেই। ইংরেজি গ্রামারে খুবই সিম্পল, সিঙ্গুলার একটা বোঝাবে আর একের বেশি বোঝালে সেটা হচ্ছে প্লুরাল। এবার আমরা দেখে নিই পরীক্ষার পারপাসে যেগুলো পরীক্ষায় কোশ্চেন আসে, কিরকম কোশ্চেন আসে। কিছু কিছু ক্ষেত্রে জানতে চাওয়া হয় যে এই সিঙ্গুলার নাম্বার এটা দেওয়া হলো, তাহলে এর প্লুরাল কি হবে, এরকম কোশ্চেন চাওয়া হয়। ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে ইরর কারেকশন দেয়, যে একটা লাইন ভুল দিয়ে দিল, সেখানে হয়তো দেখা গেল যে নাম্বার রিলেটেড কোনো ভুল আছে, তাহলে সেটা ঠিক করতে হবে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের পরীক্ষার পারপাসে নাম্বার ইম্পর্টেন্ট। আমরা সরাসরি দেখে নিই যে নাম্বারের কি কি নিয়ম আছে আর কিভাবে আমরা নাম্বার জিনিসটা ভালো করে পড়বো। এবার দেখা যে নাম্বারের কয়েকটা ক্যাটাগরি আমরা এখানে লিখেছি, যে কোন কোন জিনিসের আমরা নাম্বার চেঞ্জ করতে পারি। এই ক্যাটাগরি গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে কি কি ক্যাটাগরি আছে আমরা চারটা ভাগ করেছি। একটা হচ্ছে নাউন, অর্থাৎ নাউনের আমরা সিঙ্গুলার প্লুরাল পেতে পারি। ঠিক আছে, যেমন এক্সাম্পল দেখি, ক্যাট, আমরা সবাই জানি ক্যাট নাউন, ক্যাট, মাউস, ওয়াইফ, ফক্স, অজস্র আছে, ইননিউমারেবল নাউন আছে যেগুলো লেখা সম্ভব নয়। তাহলে নাউনের কিন্তু আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল করতে পারি। ঠিক আছে, আর কাদের পারি? প্রোনাউনের পারি। আমি আগেই বলেছি নাউন এবং প্রোনাউন এদের ফাংশন কিন্তু মোটামুটি সেম। ঠিক আছে, খুব ডিফারেন্স নেই। সুতরাং নাউনের যেটা করা যাবে সেটা প্রোনাউনের ক্ষেত্রেও করা যাবে। তাহলে প্রোনাউন কয়েকটা এক্সাম্পল দিয়েছি, আই, মি, ইউ, হি। এটা দেখো আমি এখানে প্লুরাল করেছি, আয়ের প্লুরাল উই। এটা ডিটেলস আমরা আলোচনা করব। এটা জাস্ট একটা ইন্ডিকেটিভ দেওয়া আছে কি কি আমরা চেঞ্জ করতে পারি। আমরা চেঞ্জ করতে পারি, নাউনকে চেঞ্জ করতে পারি সিঙ্গুলার থেকে প্লুরালে, প্রোনাউনকে করতে পারি, ডিটারমিনারদের করতে পারি। ডিটারমিনার কি? যেটা ডিটারমাইন করে, যেমন দিস, দ্যাট, এ, এন, মাই, ইয়োর। ঠিক আছে, এগুলো ডিটারমিনার। আমরা ডিটারমিনারের ক্লাস করব, এখানে ডিটেলস আলোচনা করব। সেই জিনিসগুলোকে আমরা প্লুরাল করতে পারি। যেমন দিসের প্লুরাল কি? THIS, এটা হচ্ছে দিস, THESE। দ্যাট, THAT, এর প্লুরাল দোজ, THOSE। আর কার করতে পারি? সেটা হচ্ছে ভার্বেরও করতে পারি।
ঠিক আছে, ভার্বের সব ভার্বের নয়, সব ভার্বের প্লুরাল হয় না, শুধুমাত্র এই যে কয়েকটা আমরা যেগুলো অক্সিলারি ভার্ব বলি সেই ভার্বগুলো কি জেনারেলি করা যায়। এম ইজ আর, এম ইজ এই দুটোর প্লুরাল হচ্ছে আর, হ্যাজের প্লুরাল হ্যাভ। ঠিক আছে, মেইনলি কিন্তু আমরা যদি দেখি তাহলে দেখবো শুধুমাত্র নাউন আর প্রোনাউনের ক্ষেত্রে আমরা নাম্বার চেঞ্জ করতে পারি। এবার কি কি রুল আছে এগুলো আমরা একটু ডিটেলসে দেখে নেবো যে কি কি রুল নাম্বার চেঞ্জের আছে। একবারে প্রথম বেসিক রুল, রুল নাম্বার 1, যেটা আমরা বরাবরই কিছু না পারলে এই রুলটা অ্যাপ্লাই করে দিই, সেটা কি, যে কোনো নাউনের সঙ্গে, যে কোনো নাউন, সেই নাউনের সঙ্গে যদি আমরা এস যোগ করে দিই তাহলে প্লুরাল হয়ে যায়। খুবই সিম্পল, যে কোনো একটা নাউন পেলাম এবং সেই নাউনের শেষে আমি এস যোগ করে দিলাম তাহলে সেটা প্লুরাল হয়ে গেল। কিন্তু সব ক্ষেত্রে এই জিনিসটা হবে না, এটা হচ্ছে একবারই জেনেরিক বেসিক রুল। ঠিক আছে, এরপরে আমরা আস্তে আস্তে পাবো যে এটা থাকলে কি হয়, ওটা থাকলে কি হয়। এর পরের রুলগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, কিন্তু সব রুল পড়ার পর যদি আমার কোনো রুল না কাজ করে তখন আমার কিন্তু এই ফার্স্ট যে রুলটা, এই রুলটা কাজ করবে সবসময়, যে এস আমি যোগ করে দেবো। এবার দেখে নিই কোথায় কোথায় কয়েকটা এক্সাম্পল। বুক, বি ডবল ও কে, আমি রুলে কি বলেছিলাম যে লাস্টে এস যোগ করে দিলেই হবে, লাস্টে যদি এস যোগ করে দিই তাহলেই হবে, সেটা করলাম, জাস্ট এস যোগ করে দিলাম, বুকস। এলিফ্যান্ট, লাস্টে এস যোগ করে দিলাম, এলিফ্যান্টস। হর্স, এস যোগ করে দিলাম। ট্রেন্ড, এরকম প্রচুর এক্সাম্পল আছে, শুধু দেখো আমি সবগুলোতেই এস এস যোগ করা আছে। তাহলে কোনো নাউনের সঙ্গে যদি আমি এস যোগ করে দিই তাহলে সেটা সিঙ্গুলার থেকে প্লুরাল হয়ে যায়। এটা হচ্ছে একবারই বেসিক রুল। ঠিক আছে, এই রুলটা আমরা কখন কাজে লাগাবো, যখন আমাদের এক্সট্রা যে বাকি রুলগুলো রয়েছে সেগুলো যদি কাজে না লাগে তাহলে আমি এই রুলটা সবসময় কাজে লাগাবো। ঠিক আছে, এরপর দেখে নিই যে রুলগুলো আমাদের সবচেয়ে বেশি জানা দরকার আছে, যেগুলো পরীক্ষাতে বা বিভিন্ন সময় আমাদের কাজে লাগে। আসি প্রথম রুলটা আমরা দেখলাম, পরের যে রুলটা খুবই গুরুত্বপূর্ণ রুল এটা। এখানে কয়েকটা জিনিস দেওয়া আছে, যে কোনো ওয়ার্ডের শেষে যদি এস থাকে, সিএইচ থাকে, এসএইচ থাকে, এক্স থাকে, জেড থাকে, তাহলে কি হবে, তাহলে আমরা ইএস যোগ করে প্লুরাল করব। ইএস, আগেরটা আমি দেখালাম যে এস যোগ করে প্লুরাল করছি, কিন্তু এখানে আমরা ইএস যোগ করে প্লুরাল করব। এবার ইএস কেন যোগ করব, সব ওয়ার্ডের ক্ষেত্রে কি ইএস যোগ করে দেবো না, শুধুমাত্র যে ওয়ার্ড গুলো শেষ হচ্ছে এস দিয়ে, সিএইচ দিয়ে, এসএইচ দিয়ে, এক্স দিয়ে এবং জেড দিয়ে, এই পাঁচটা টার্ম আমাকে মনে রাখতে হবে, যে এস, সিএইচ, এসএইচ, এক্স এবং জেড, এই পাঁচটা যদি লাস্ট থাকে কোনো ওয়ার্ডের যে কোনো একটা, তাহলে সেটাকে আমরা প্লুরাল করব কি দিয়ে, এই ইএসটা যোগ করে। ঠিক আছে, একটা এক্সাম্পল নিই তাহলে জিনিসটা সহজ হয়ে যাবে। বিইউএস, বিইউএস, বাস। আমি রুলে কি বলেছিলাম যে লাস্টে যদি এস থাকে, দেখো এই বাস ওয়ার্ডটাই লাস্টে এস আছে, তাহলে এই ওয়ার্ডটাকে প্লুরাল করলে কি হবে, এর সঙ্গে কিছু না শুধু একটা ইএস যোগ হয়ে যাবে, বি ইউ এস ই এস, বাসেস। সেই জিনিসটা এখানে প্লুরালে লেখা আছে। পরেরটা যদি দেখি, ক্লাস, সি এল এ ডবল এস, লাস্টে কি আছে, এস আছে, লাস্টে এস আছে মানে ইএস যোগ হবে, এখানে ইএস যোগ করেছি। পরেরটা কুইজ, কিউ ইউ আই জেড, লাস্টে কি আছে, জেড, আমি বলেছিলাম যে লাস্টে জেড ও থাকতে পারে। ঠিক আছে, যদি জেড থাকে তাহলে সেটারও প্লুরাল হবে, লাস্টে ইএস যোগ করে প্লুরাল হয়ে গেল, কিউ ইউ আই জেড ইএস, কুইজেস। ফক্স, লাস্টে কি আছে, এক্স, এখানে কি বলেছিলাম যে লাস্টে এক্স থাকতে পারে, যদি লাস্টে এক্স থাকে তাহলে আমরা ইএস যোগ করব। ফক্স, লাস্টে এক্স পেয়ে গেছি, আমরা রুল অনুযায়ী ইএস যোগ করে দিলাম। বেঞ্চ, বিইএন সিএইচ, দেওয়া আছে এখানে সিএইচ থাকতে পারে, তাহলে কি করব, আমরা ইএস যোগ করে দেবো। ঠিক আছে, তাহলে উপরে সবগুলো দেখলাম, লাস্ট হয়তো এসএইচটা আমরা দেখলাম না। একটা এক্সাম্পল যদি নেওয়া যায়, বুস, বিইউ এসএইচ, তাহলে লাস্টে আমরা কি পেলাম, এসএইচ, এসএইচ, তাহলে এসএইচ থাকলে কি হবে, বুস ইএস যোগ হবে, বিইউ এসএইচ, আর এসএইচ থাকার জন্য ইএস যোগ করলাম, বুসেস। তাহলে এটা হচ্ছে প্লুরাল। তাহলে এটা হচ্ছে আমাদের রুল 1, সরি রুল 2, যেটা দেখানো হলো যে কোনো ওয়ার্ডের শেষে যদি এস, সিএইচ, এসএইচ, এক্স এবং জেড থাকে তাহলে কিন্তু আমরা প্লুরাল করার সময় ইএস যোগ করব। আগে যে রুলটা দেখালাম রুল 1, সেখানে শুধুমাত্র বলা হলো যে কোনো কিছু যদি আমি বুঝতে না পারি, সিম্পল যে রুল, সেই রুল হচ্ছে এস যোগ করা। কিন্তু এখানে স্পেসিফিক কয়েকটা লাস্ট ওয়ার্ড দিয়ে দেওয়া হলো, এন্ডিং ওয়ার্ড, যে এন্ডিং ওয়ার্ড গুলো যদি কোনো ওয়ার্ডের মধ্যে থাকে তাহলে সেটাকে আমরা প্লুরাল করব শুধুমাত্র ইএস যোগ করে। এর পরেরটা যদি দেখে, একটা স্পেশাল একটা নোট দেওয়া আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ পরীক্ষার সময় আমরা সবসময় যেগুলো এক্সেপশন, ব্যতিক্রম, সেই জিনিসগুলো নিয়েই কোশ্চেন করা হয়, তাহলে আমাকে ব্যতিক্রম গুলোর উপরে বেশি গুরুত্ব দিতে হবে।
এখানে দেখো দেওয়া আছে স্টোমাক, STOMACH। আমি আগের রুলে বলেছিলাম, রুল 2 তে, যে যদি কোনো ওয়ার্ডের শেষে CH থাকে তাহলে কিন্তু কি হয়, ES যোগ হয়। এবার পরেই দেখাচ্ছি লাস্টে CH যোগ আছে, কিন্তু আমি প্লুরাল করছি কি দিয়ে, S দিয়ে। কেন করছি, আগের রুলেই আমি বললাম যে যদি CH থাকে তাহলে ES যোগ হবে, কিন্তু পরে আমি আবার বলছি যে যদি CH থাকে তবু কিন্তু S হতে পারে। এক্ষেত্রে একটা জিনিস দেখার, এটা কি কারণে হলো, কারণ কোনো CH যদি থাকে ওয়ার্ডের লাস্টে, কিন্তু তার উচ্চারণ যদি ক হয়, ক, চ কিন্তু নয়, যদি ক হয় তাহলে কিন্তু শুধু এস যোগ হবে। আগের একটা এক্সাম্পল আমরা দেখি, বেঞ্চ, লাস্টে উচ্চারণ কি পেলাম, চ, কিন্তু এখানে উচ্চারণটা আমি কি পেলাম, ক। স্টোমাক, লাস্টে ক পেলাম, স্টোমাক। ঠিক আছে, যেহেতু ক পেয়ে গেলাম, তাহলে CH থাকলেও উচ্চারণটা যদি ক হয়ে যায় তাহলে কিন্তু এস যোগ হবে। ঠিক পরের এক্সাম্পল, মোনার্ক, MONARCH। এটা কিন্তু মোনার্চ উচ্চারণটা নয়, উচ্চারণটা কি, মোনার্ক, MONARCK। কে উচ্চারণটা হচ্ছে, মানে CH এর জায়গায় কে আসছে, ক আসছে, এই ক চলে আসছে বলে এটাও কিন্তু এস যোগ হলো। তাহলে এই দুটো এক্সাম্পল কিন্তু আমাকে খুব ভালোভাবে মনে রাখতে হবে। কেন মনে রাখতে হবে, কারণ এগুলো ব্যতিক্রম, এগুলো হচ্ছে এক্সেপশন, আর এক্সেপশন জিনিস কিন্তু আমাদের খুবই ভালো করে মনে রাখতে হবে। নেক্সট যে রুল 3, যেটা এখানে কি বলা আছে, যে যদি কোনো নাউন ও দিয়ে শেষ হয়, অর্থাৎ নাউনটা এন্ড হচ্ছে ও দিয়ে, তাহলে কি হবে, আর একটা জিনিস অ্যাড করে দেওয়া আছে, এন্ড হ্যাভিং এ কনসোনেন্ট বিফোর ইট, এবং ও এর আগে একটা কনসোনেন্ট থাকবে, অর্থাৎ নাউনের শেষে একটা ও থাকবে এবং তার আগে একটা কনসোনেন্ট থাকবে। ঠিক আছে, একটা কনসোনেন্ট থাকবে এবং লাস্টে ও থাকবে, এই জিনিসটা দেখতে হবে। তাহলে কি হবে, ইএস যোগ হবে। আমরা এক্সাম্পল গুলো একটু ভালো করে দেখে নিই কি আছে। বাফেলো, BUFFALO। ঠিক আছে, এখানে লাস্টে কি আছে, আমি এটা খুব ভালো করে লিখে নিই, BUFFALO। আমাদের রুলে দেওয়া আছে কি, যদি কোনো ওয়ার্ড শেষ হয় ও দিয়ে, এই ওয়ার্ডটা লাস্টে শেষ হয়েছে ও দিয়ে। আর কি বলা আছে, যে হ্যাভিং এ কনসোনেন্ট বিফোর ইট, এবং এই ও এর আগে যদি কোনো কনসোনেন্ট থাকে, ও এর আগে কি আছে, এল আছে। আমরা এল জানি একটা কনসোনেন্ট, যেহেতু লাস্টে ও আছে এবং ও এর আগে কনসোনেন্ট আছে, তাহলে এই ওয়ার্ডটাকে যদি আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল করি, এর সঙ্গে শুধুমাত্র ইএস যোগ হবে, ইএস যোগ হবে। তাহলে বাফেলোস, EOES হলো। ঠিক আছে, সেম ভাবে সব জিনিসগুলো এক্সাম্পল গুলো দিয়ে দেখি। হিরো, লাস্টে ও আছে, ও এর আগে আর আছে, আরটা হচ্ছে কনসোনেন্ট, তার জন্য লাস্টে প্লুরাল করার সময় আমরা ইএস যোগ করলাম, হিরোজ, ES যোগ হলো, এস কিন্তু নয়। ম্যানিফেস্টো, লাস্টে ও আছে এবং ও এর আগে টি আছে, টিটা কি, টি হচ্ছে একটা কনসোনেন্ট, এবং যেহেতু টি কনসোনেন্ট এবং কনসোনেন্ট তারপরে ও রয়েছে, ওই জন্য কিন্তু এটাও প্লুরাল হলো, ইএস যোগ করে। লাস্ট যে এক্সাম্পলটা, টর্নেডো, টর্নেডো, TORNADO, লাস্টে ও এবং ও এর আগে ডি, ডিটা কি, ডিটা হচ্ছে কনসোনেন্ট, যেহেতু কনসোনেন্ট এবং লাস্টে ও, আমরা দেখো এই রুলটা পেয়ে গেলাম যে লাস্টে ও থাকবে এবং ও এর আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে ইএস যোগ হয়। এখানে শুধুমাত্র ইএস যোগ হলো, টর্নেডোস। তাহলে এই ছিল রুল 3, খুবই সিম্পল জিনিস যেটা আমরা সহজেই করতে পারলাম। রুল 4, সে একই ব্যাপার, আমরা ওটাকে নিয়ে ডিল করছি এখানে। আগে আমরা বললাম কি, লাস্টে যদি একটা ও থাকে এবং ও এর আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে ইএস যোগ হয়, কিন্তু যদি ভাওয়েল থাকে তখন কি হবে, এখানে সেটাই দেওয়া আছে, হ্যাভিং এ ভাওয়েল বিফোর ইট। ঠিক আছে, যদি ভাওয়েল থাকে, কনসোনেন্ট থাকলে ইএস যোগ করে দিলাম, যদি ভাওয়েল থাকে তাহলে শুধুমাত্র এস যোগ হবে, অনলি এস যোগ হবে, এটা কিন্তু দেখার আছে। তাহলে একই রুল আমরা দুটো ভাবে পেলাম, একটা হচ্ছে লাস্টে যদি ও থাকে এবং ও এর আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে ইএস যোগ হবে, এবং লাস্টে যদি ও থাকে এবং ও এর আগে যদি একটা ভাওয়েল থাকে তাহলে কিন্তু এস যোগ হবে, এস যোগ করে প্লুরাল করতে হবে। এবার এক্সাম্পলটা দেখি, ব্যাম্বু, BAMBOO, লাস্টে পেলাম ও, ও এর আগে যদি দেখি সেটা আবার একটা ও দেওয়া আছে। ঠিক আছে, এবার এই ওটা কি, এটা তো ভাওয়েল, তাহলে ও পেলাম এবং ও এর আগে একটা পেলাম ও যেটা ভাওয়েল, সেটাই বলা আছে যদি লাস্টে ও থাকে এবং তার আগে ভাওয়েল থাকে তাহলে এস যোগ হবে। তাহলে এই ব্যাম্বুর প্লুরাল কি হলো, শুধু একটা এস যোগ হলো, শুধু একটা এস যোগ হয়ে গেল। রেশিও, RATIO, লাস্টে কি পেলাম ও, ও এর আগে কি পেলাম আই, আইটা কি, আইটা ভাওয়েল, যেহেতু আইটা ভাওয়েল সেই জন্য শুধুমাত্র এস যোগ হবে।
RATIOS, শুধু এস যোগ হলো। ঠিক আছে, তাহলে খুবই সিম্পল সিম্পল কিন্তু রুল, কিন্তু এই রুলগুলো পরীক্ষাতে জিজ্ঞেস করে। আমরা কি করি, আমরা হয়তো ছোটবেলায় পড়িনি বা পড়েছি হয়তো, আমরা বারবার রিভিশন বা প্র্যাকটিস না করে করে ভুলে গেছি, এটাই আমাদের সমস্যা হয়, সেই জন্য আমরা ভুলে যাই বা ভুল করি। সুতরাং এই রুলগুলো যদি আমি বাড়িতে ভালো করে রিভিশন দিই বা পড়ি, তাহলে কিন্তু আর কোনোদিনই ভুলবো না। খুবই ছোট ছোট সিম্পল সিম্পল রুল কিন্তু এগুলো। এবার হচ্ছে এক্সেপশন। এই এক্সেপশন গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু আমাদের জাস্ট মনে রেখে দিতে হবে যে সবই রুল ঠিক আছে, কিন্তু এই চারটে জিনিসের রুলের বাইরে। এই চারটে কি ট্রান্সফার হয়, যেরকম আছে সেরকমই হবে। কি আছে দেখো, যে লাস্টে ও আছে কিন্তু ও এর আগে কনসোনেন্টও আছে, যেটা আমি রুলে বলেছিলাম, সেক্ষেত্রে আমার ইএস যোগ করা উচিত ছিল, কিন্তু এখানে ইএস যোগ করা হচ্ছে না। কি হচ্ছে, শুধুমাত্র এস যোগ হচ্ছে। কেন হচ্ছে, তার কোনো কারণ নেই, কারণ শুধুমাত্র এগুলো এক্সেপশন, যেহেতু এটা এভাবেই হয়। কি আছে, পিয়ানো, পিয়ানো শুধুমাত্র এস যোগ হবে। দেখো লাস্টে ও আছে এবং ও এর আগে এন আছে, এনটা কিন্তু কনসোনেন্ট। আমি রুল 3 তে বলেছিলাম যে কনসোনেন্ট যদি থাকে তাহলে কিন্তু ইএস যোগ হবে, কিন্তু যেহেতু এই চারটা ব্যতিক্রম, এই চারটার ক্ষেত্রে সেই রুলটা কাজ করছে না, সেই জন্য এস যোগ হলো। ডাইনামো সেম, এস যোগ হলো। ফটো এস যোগ হলো। এবং মেমেন্টো কি হলো, এস যোগ হলো। এই চারটা ব্যতিক্রম কিন্তু আমাকে মনে রাখতে হবে, যেগুলো পরীক্ষাতে সবচেয়ে বেশি দেয়। কারণ কি, আমরা রুলটা জানি সবাই, রুলটা থেকে সবই মনে রাখতে পারি, কিন্তু ব্যতিক্রম গুলো আমরা খুব সহজেই ভুলে যাই, এবং এগুলো ভুলে যাই বলে পরীক্ষাতে এগুলোই বেশি জানতে চাওয়া হয়। ঠিক আছে, পরের রুলটা দেখি, যে কোনো একটা ওয়ার্ড বা নাউন যাই বলি না কেন, সেই ওয়ার্ডের লাস্টে যদি ওয়াই থাকে, লাস্টে ওয়াই পেলাম, এবং ওয়াই এর আগে যদি একটা কনসোনেন্ট থাকে, লাস্টে ওয়াই পেলাম এবং ওয়াই এর আগে একটা আমরা কনসোনেন্ট পেলাম, তাহলে কিন্তু ওই ওয়াইটা উঠে যে আইইএস যোগ হবে। এখানে কিন্তু শুধুমাত্র আইইএস যোগ করলে হবে না, আগে যে ওয়াইটা ছিল সেই ওয়াইটাকে তুলে দিতে হবে। ঠিক আছে, এটা একটু ভাবার আছে। তাহলে আরেকবার ভালো করে বুঝিয়ে দিই, যে কোনো একটা নাউন, নাউনের লাস্টে যদি ওয়াই থাকে এবং ওয়াই এর আগে যদি কনসোনেন্ট থাকে, তাহলে সেটাকে যদি আমরা প্লুরাল করি, তাহলে ওয়াইটাকে তুলে দিয়ে আইইএস যোগ করতে হবে, ওয়াইটাকে তুলে দিয়ে পর আইইএস যোগ করতে হবে। আমরা এক্সাম্পল গুলো দেখে নিই। বেবি, BABY, BABY, লাস্টে কি আছে, ওয়াই, ওয়াই এর আগে কি আছে, বি, বিটা কি, কনসোনেন্ট, বিটা কনসোনেন্ট, তাহলে কি হবে, ওয়াইটা উঠে যেয়ে আইএস যোগ হবে। তাহলে শুধুমাত্র এই ওয়াইটা উঠে যাবে, দিয়ে আইইএস যোগ হবে। তাহলে কি হলো, BABIES, 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 বেবিস। ঠিক আছে, খুবই সিম্পল, খুবই সিম্পল সিম্পল এলো রুল, এগুলো মনে রাখার কোনো জটিল ব্যাপারই না। ডিউটি, DUTOY, লাস্টে কি আছে, ওয়াই আছে, ওয়াইটা উঠে যাবে। কেন উঠে যাবে, কারণ ওয়াই এর আগে কনসোনেন্ট আছে টি, টি আছে যেহেতু কনসোনেন্ট, ওই জন্য ওয়াইটা উঠে যেয়ে DUTIES যোগ হয়ে যাবে, শুধু আইএস যোগ হয়ে গেল। কান্ট্রি, COUNTRY, লাস্টে ওয়াই, ওয়াই এর আগে আর, যেহেতু আটটা কনসোনেন্ট, ওই জন্য ওয়াইটা উঠে যাবে, দিয়ে আইএস যোগ হবে। এরকম প্রচুর এক্সাম্পল আছে যেগুলো কিন্তু এই রুলে কাজ করবে। এবার আমরা একটা জিনিস দেখলাম আগে ও এর ক্ষেত্রেও, যে যদি আমরা কনসোনেন্ট পাচ্ছিলাম তাহলে সেটা প্লুরাল করার সময় ইএস যোগ করছিলাম। এখানেও সেম, এটা কনসোনেন্ট দেওয়া আছে। এবার যদি ভাওয়েল হয় তাহলে কি হবে, তাহলে সেটা কি হবে আমরা একটু দেখে নিই। যদি লাস্টে ওয়াই থাকে এবং ওয়াই এর আগে যদি ভাওয়েল থাকে, তাহলে কিন্তু সেটা প্লুরাল করার সময় কোনো আইএস ওয়াই টোয়াই কোনো কিছু উঠবে না, শুধু একটা এস যোগ হয়ে যাবে। সিম্পল, 1 নম্বর রুলে যেটা দেখেছিলাম শুধু এস যোগ হয়ে যায়, এটাও সেম, শুধু একটা এস যোগ হয়ে যাবে। একটা এক্সাম্পল নিই, টয়, TOY, লাস্টে ওয়াই আছে, ওয়াই এর আগে কি আছে, ওটা ভাওয়েল। রুলে কি বলা আছে, যদি লাস্টে ওয়াই থাকে এবং ওয়াই এর আগে ভাওয়েল থাকে, তাহলে শুধুমাত্র একটা এস যোগ হয়ে যাবে, টয়েস, TOYS, সেটাই করে দেওয়া আছে, TOYS। সবগুলোই দেখতে পারি আমরা। জার্নি, JOURNEY, ওয়াই আছে, ওয়াই এর আগে ই আছে, ইটা হচ্ছে ভাওয়েল, যেহেতু ইটা ভাওয়েল, শুধুমাত্র একটা এস যোগ করে প্লুরাল হয়ে যাবে, JOURNEYS, এস যোগ হয়ে গেল। ডাঙ্কি সেম, ডাঙ্কিস, জার্সি সেম, একই ভাবে হচ্ছে সবগুলোই। তাহলে আমরা 6টা রুল শিখলাম খুবই সহজ ভাবে এবং বিস্তারিত ভাবে শিখলাম। নেক্সট, এই জিনিসটা একটু দেখার আছে, যে যদি কোনো ওয়ার্ডের শেষে FE, এই জিনিসটা, কোনো নাউনের শেষে যদি FE থাকে অথবা এফ থাকে, যে কোনো একটা, এফিও থাকতে পারে, এফও থাকতে পারে, তাহলে কি হবে প্লুরাল করার সময়,
সেই এফিটা উঠে যাবে বা এফটা উঠে যাবে। যদি এফি থাকে তাহলে এফিটা উঠে যাবে, যদি এফ থাকে তাহলে সেই এফটাও উঠে যাবে, দিয়ে কি হবে ওর পরিবর্তে ভিএস যোগ হবে। ঠিক একইভাবে যখন আমরা ওয়াই দেখাচ্ছিলাম যে ওয়াইটা উঠে যাবে দিয়ে আইএস যোগ হবে, এক্ষেত্রেও সেম এফ বা এফই যাই থাকুক না কেন সেটা উঠে গিয়ে ভিইএস যোগ হবে। আমরা দেখে নিই কি কি আছে। লাইভ লিখে নিই এটা, LIFE, তাহলে লাস্টে আমরা কি পেলাম? FE, FE, FE পেয়ে গেলাম লাস্টে। রুলে কি বলা আছে যে সেই এফ বা এফি যাই থাকুক না কেন সেটা উঠে যাবে, উঠে গিয়ে পর ভিইএস যোগ হবে। তাহলে এই এফিটা উঠে গেল, দিয়ে জায়গায় কি হলো ভিইএস। তাহলে আমরা কি পেলাম? LIVES, এফিটা উঠে গেছে। LI এফি ছিল, এফি উঠে গিয়ে ভিএস, LIVES। পরেরটা যদি দেখি থিপ, THIEF, THIEF, এখানে কিন্তু লাস্টে আর এফই নেই, এখানে লাস্টে কি আছে? শুধু এফ আছে। এই এফটা উঠে যাবে, এই এফটা উঠে যাবে, দিয়ে কি হবে? ভিএস যোগ হবে, ভিইএস। তাহলে কি হলো? THIEVES, থিপস, সেই জিনিসটাই লেখা আছে থিপস। একইভাবে যদি আমরা দেখি সেলফ, সেলফ লাস্টে এফ আছে, কি হলো? ভিএস যোগ হয়ে গেল। নাইফ, এফি আছে, এফিটা উঠে যে ভিএস যোগ হলো। ঠিক আছে, তাহলে এটা আমরা এফ বা এফি নিয়ে রুলগুলো শিখলাম। এবার হচ্ছে এই জিনিসগুলো যেটা পরীক্ষাতে সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ, বা এটা আমরা সবসময় কনফিউশনে পড়ি যে কোন জিনিসটা দুটোর মধ্যে কোনটা আমরা প্লুরাল করব। এক্ষেত্রে একটা সিম্পল জিনিস যেটা হচ্ছে মেন ওয়ার্ড, এই যে এই টার্মটা মেন ওয়ার্ডটা গুরুত্বপূর্ণ, যে কোনটা মেন ওয়ার্ড। এখানে সন ইন ল দেওয়া আছে, এখানে মেন ওয়ার্ড কোনটা, গুরুত্বপূর্ণ ওয়ার্ড কোনটা? কখনো ইনটা নয়, লটাও নয়, গুরুত্বপূর্ণ ওয়ার্ড হচ্ছে সনটা। তাহলে আমরা কি করে প্লুরাল করব? শুধুমাত্র সনের প্লুরাল করব, ইন আর ল এদের কিন্তু প্লুরাল হবে না। স্টেপ মাদার, মেন ওয়ার্ড কোনটা? মাদার। ঠিক আছে, এই জিনিসগুলোর প্লুরাল হবে। আমরা একটা এক্সাম্পল দেখে নিই। সন ইন ল, সনের প্লুরাল হলো সনস ইন ল। খুবই সিম্পল। আমরা ভাবতে হবে যে এখানে যে ওয়ার্ডটা পাচ্ছি সেই ওয়ার্ডটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড কোনটা। যেটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড সেটারই শুধুমাত্র প্লুরাল হবে, বাকি যে পার্ট গুলো রয়েছে আনুষঙ্গিক সেগুলোর কিন্তু আর প্লুরাল হবে না, সেগুলো যেরকম আছে সেরকম থেকে যাবে। ইন, ইন থেকে গেল, ল, ইন ল, ইন লই থেকে গেল। পরেরটা গভর্নর জেনারেল, এখানে গুরুত্বপূর্ণ পার্ট কোনটা? গভর্নরটা হচ্ছে গুরুত্বপূর্ণ পার্ট। ঠিক আছে, গভর্নর জেনারেল যখন বলি গভর্নরকে বোঝাচ্ছে। ঠিক আছে, গভর্নরটা আসল টার্ম, ওই জন্য গভর্নরস জেনারেল হবে, গভর্নরস জেনারেল। স্টেপ মাদার, স্টেপ মাদার, মাদারটা গুরুত্বপূর্ণ, তারপর স্টেপ, মেন ওয়ার্ড হচ্ছে মাদার। ঠিক আছে, সেখান থেকে স্টেপ মাদার এসেছে, তাহলে স্টেপটাই কিন্তু আর তখন প্লুরাল হবে না, শুধু মাদারটাই হবে, স্টেপ মাদার্স। মাদারের প্লুরাল হলো স্টেপ মাদার্স। ম্যান অফ ওয়ার, গুরুত্বপূর্ণ ওয়ার্ড হচ্ছে ম্যান, মেন ওয়ার্ডটা হচ্ছে ম্যান, তাহলে ম্যানের প্লুরাল মেন হবে, মেন অফ ওয়ার। ঠিক আছে, এই জিনিসটা আমাকে এইভাবে করতে হবে, যে দেখতে হবে যে কোনটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড বা কোনটা কি ওয়ার্ড। যেটা কি ওয়ার্ড সেটারই শুধুমাত্র প্লুরাল হবে, বাকি যে আনুষঙ্গিক ওয়ার্ডের পার্ট গুলো রয়ে গেল সেগুলো যেরকম ছিল সেরকমই থেকে যাবে। ঠিক আছে, তাহলে আমরা 8টা রুল শিখে গেলাম। নেক্সট রুল, এক্ষেত্রে দেখতে হবে যে ম্যান যে ওয়ার্ডটা রয়েছে, ঠিক আছে, এই ম্যান ওয়ার্ডটা থাকলে কিভাবে প্লুরাল আমরা করি। ঠিক আছে, এবার একটা জিনিস দেখার, যদি ম্যান দিয়ে যদি হিউম্যান বিং কে বোঝাই, ঠিক আছে, তখন কিন্তু ওটা মেন হয়ে যাবে। ঠিক আছে, আর ম্যান যদি কোনো পার্ট অফ দ্য ওয়ার্ড বোঝায়, এটা কিন্তু মনে রাখতে হবে। পার্ট অফ দ্য ওয়ার্ড কি বলে দিচ্ছি, আমি যখন ডিসকাস করবো এই ওয়ার্ড গুলো তখন বলে দেবো। দুটো জিনিস আমাদের মনে রাখা, যে ম্যান দিয়ে যদি মানুষকে বোঝায় তাহলে সেটা হচ্ছে ম্যান থেকে মেন হয় প্লুরাল MEN, কিন্তু ম্যান যদি সেই ওয়ার্ডের পার্ট হয় জার্মান, তখন কিন্তু সেটা এস যোগ হবে। দেখে নিই একটু। ফিশারম্যান, দেখো ফিশারম্যান বলতে কিন্তু আমরা একটা মানুষকে বোঝাই, কি যার জীবিকা হচ্ছে মাছ ধরা, তাই তো? তাহলে কিন্তু এটা, এই যে ম্যানটা, এটা কিন্তু ফিশারম্যানের পার্ট নয়। ঠিক আছে, এটা আলাদা ম্যানকে বোঝাচ্ছে, মানুষকে বোঝাচ্ছে। একটা মানুষকে যখনই ফিশারম্যান বলি তখন আমাদের চোখের সামনে জাল নিয়ে একটা লোকের ছবি ভেসে ওঠে, তাহলে একটা লোককে আমরা বুঝছি, পার্টিকুলার লোককে যার অকুপেশন হচ্ছে মাছ ধরা। সেই জন্য কিন্তু এর প্লুরাল এই ম্যানটার হবে, MEN হয়ে যাবে। তাহলে কি পেলাম? FISHERMEN, তাহলে এই MEN এর প্লুরাল হলো, বাকিটা যা ছিল তাই থেকে গেল। জেন্টেলম্যান, একটা মানুষকে বোঝাচ্ছে যে সেই জেন্টেলম্যান, এই ম্যানের প্লুরাল কি হবে? মেন, MEN, বাকি ওয়ার্ডটা থেকে গেল। এবার পরের যে ওয়ার্ডটা জার্মান, দেখো জার্মানের ক্ষেত্রে ম্যানটা কিন্তু মানুষ নয়, আর এগুলি মানুষের অকুপেশন, ম্যান, ফিশারম্যান, ওয়াশারম্যান, জেন্টেলম্যান।
কিন্তু যদি এই ম্যানটা ধরি জার্মান, এটা কিন্তু একটা ওয়ার্ড হচ্ছে জার্মান, ঠিক আছে। এটা এখানে ম্যান মানে কিন্তু মানুষ ওয়ার্ডটা বোঝাচ্ছে না, যে তার জীবিকা এটা নয়। এটা হচ্ছে একটাই ওয়ার্ড জার্মান, যেটা ইন্টিগ্রাল পার্ট হচ্ছে এই ওয়ার্ডটার, ম্যানটা, এবং একটা জাতিকে বোঝাচ্ছে, ঠিক আছে। এই জন্য এটার কিন্তু শুধুমাত্র এস যোগ করে প্লুরাল হবে, জার্মানস। কি হলো? জার্মানস। নরমান যদি বলা হয়, নরমান, একই ভাবে হবে, এটা একটা পার্ট, নরমান্ডি, ওখান থেকে নরমান এসেছে, সে নরমান একটাই পার্ট, সে নরমানস হবে। অটোমান, অটোমান, ঠিক আছে, কি হবে? একই। লাস্টে এটা এই ম্যানটা কিন্তু আলাদা মানুষকে বোঝাচ্ছে না, এটা হচ্ছে ওই ওয়ার্ডটারই পার্ট, অটোমান, ঠিক আছে। মুসলমান, লাস্টে এন পেলাম, সেইগুলোর জন্য থাকছে যা আছে শুধুমাত্র একটা এস যোগ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দুটো ম্যান নিয়ে যে প্লুরালের আমাদের কনফিউশন থাকে, আশা করি ক্লিয়ার হলো। একটা ম্যান যদি সেটা মানুষকে বোঝায়, মানুষের অকুপেশনকে বোঝায়, এবং ম্যান আর ওয়ার্ডার দুটো আলাদা ওয়ার্ডকে একসঙ্গে মার্জ করা হয়েছে বোঝা যায়, তাহলে কিন্তু সেই ম্যানটার প্লুরাল হবে মেন দিয়ে। কিন্তু যদি বোঝা যায় যে ওই ম্যানটা ওই ওয়ার্ডেরই ইন্টিগ্রাল পার্ট, যেমন জার্মানের ক্ষেত্রে ইন্টিগ্রাল পার্ট, এটা ম্যানটা একসঙ্গেই আছে, এটা আলাদা মানুষকে বোঝাচ্ছে না ম্যানটা দিয়ে, সেই জন্য কিন্তু শুধু এস যোগ হবে। তাহলে এই ছিল আমাদের 9 নম্বর রুল। নেক্সট রুল, এগুলো হচ্ছে রুল কিছু নয়, এগুলো কয়েকটা ইরেগুলার, মানে এগুলো কোনো রুল মেনেই কাজ হয়নি। তাহলে এগুলো কিন্তু আমাকে ভালো করে মনে রাখতে হবে। বেস্ট হচ্ছে এগুলোকে মাথার মধ্যে বারবার পড়ে পড়ে রিভিশন করে করে প্রায় মুখস্থ করে নেওয়ার মতো, কারণ এগুলো কোনো রুল মানছে নি। কি আছে? অক্স, অক্সের প্লুরাল কি হলো? অক্সেন, ইএন যোগ করে হলো, ইএন, তাহলে অক্সেন হলো। চাইল্ড, এর প্লুরাল কি? চিলড্রেন, আর ইএন যোগ করে হলো। টুথ, দেখো লাস্টে শুধু ডবল ই হয়ে গেল মাঝে, টিথ। ম্যান, মেন, এমিএন। ফুট, ফিট, ফুটটা কি হলো? ফিট। ওমেন, একই হবে, ম্যান লাস্টে আছে, ম্যান থেকে ওমেন, একই হবে মেন, ওমেন। গুস, লাস্টে ও দুটো ই হয়ে গেল, মাঝে যে ও দুটো ছিল ই হয়ে গেল। লাউস, লাইস, LICE। মাউস, একই হবে, মাইস হবে। মিস্টার, ঠিক আছে, মিস্টারটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে দেয়। মেসার্স, MESSRS, মিস্টারকে প্লুরাল করলে মেসার্স হয়। এবার একই হবে মিসেস যদি থাকে বা ম্যাডাম থাকে, তাহলে মেসডামস, মেসডামেস, মেসডামস। আর লাস্ট হচ্ছে ব্রাদার, ব্রাদারের দুটো প্লুরাল হয়, একটা হচ্ছে ব্রাদার্স, আর একটা হচ্ছে ব্রিদরেন, একটা হচ্ছে ব্রিদরেন, একটা হচ্ছে ব্রাদার্স। এবার দুটো কেন? একটা যে ব্রাদার, সেটা হচ্ছে নিজের মায়ের পেটের যে ভাই হয়, কি যারা দু ভাই একই মা, তারা হচ্ছে ব্রাদার্স, তাদের এস যোগ করে হয়। কিন্তু অনেক ক্ষেত্রে কি দেখা যায়, যে আমি হচ্ছে আমার কলিগ, যে একই অফিসে যদি কাজ করি বা একই স্কুলে পড়ি, অন্য গ্রামের ছেলে, আমরা বলি না তুই আমার ভাই, বা আমরা ভাই ভাই। সেক্ষেত্রে যে ভাইটা, যারা সহোদর নয়, মানে একই মায়ের পেটে হয়নি, সেই যে ভাইরা, তারা হচ্ছে ব্রিদরেন, BRETHREN, ব্রিদরেন। এদের কিন্তু ব্রাদার্স নয় এরা। আমরা জেনারেলি বলে থাকি উই আর ব্রাদার্স, উই আর ব্রাদার্স নয়, উই আর ব্রিদরেন। কিন্তু যদি একই মায়ের দুজন হয়, তাহলে তারা বলবে উই আর ব্রাদার্স, ঠিক আছে। তো এই ছিল কয়েকটা ইররেগুলার প্লুরাল, যেগুলো কিন্তু কোনো নিয়ম মেনে হয়নি। এগুলো হচ্ছে বেস্ট ওয়ে হচ্ছে বারবার পড়ে মেমোরাইজ করে নেওয়া, ঠিক আছে। এগুলো কিন্তু পরীক্ষার পারপাসে খুবই গুরুত্বপূর্ণ। আমি আগেও বললাম যে যে জিনিসগুলো কোনো রুল মেনে কাজ করছে না, জেনারেলি ওগুলো আমরা খুব সহজে বুঝে যাই, ভুলে যাই, এবং পরীক্ষা, মানে পরীক্ষাতে সেই জিনিসগুলো জানতে চাওয়া হয়, যেগুলো একটু ইরেগুলার রয়েছে, যেগুলো কোনো রুল মেনে হচ্ছে না। এবার যদি দেখি নেক্সট, যে কয়েকটা আমরা এরকম ওয়ার্ড পাবো, নাউন পাবো, যেগুলো কিন্তু বরাবরই প্লুরালই থাকে, অলওয়েজ ইন প্লুরাল ফর্ম। খুবই গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। পরীক্ষাতে কিন্তু এই জিনিসগুলো নিয়ে প্রচুর কোশ্চেন আছে। আমরা যখন ইরর কারেকশন দেখবো, বা WBCS, CGL, SSC মিসলেনিয়াস, SSC আছে, মিসলেনিয়াস আছে, কনস্টেবল আছে, পঞ্চায়েতের যে পরীক্ষা হবে, যে কোনো পরীক্ষাতেই আমরা দেখবো যে যে নাম্বার রিলেটেড একটা কোশ্চেন থাকে, এবং সেক্ষেত্রে এই যে ওয়ার্ড গুলো, এগুলো দিয়ে একটা ইরর কারেকশন দিয়ে দেয়, যেটা আমাকে কনফিউশন করে দেয়। এবার যে এই ওয়ার্ড গুলো রয়েছে, এই ওয়ার্ড গুলো কিন্তু অলওয়েজ প্লুরাল ইন ফর্ম, এগুলো সবসময় প্লুরালই থাকবে, এগুলো কিন্তু কখনোই এদের আর প্লুরাল করা যাবে না, এগুলো প্লুরালই আছে, ঠিক আছে। আমার কাছে যে পাবলিক দিয়েছে, পাবলিকের সঙ্গে কিন্তু আর লাস্টে এস যোগ করা যাবে না, পাবলিকের সঙ্গে লাস্টে এস যোগ করা যাবে না, এস যোগ করে কিন্তু এর প্লুরাল হবে না, পাবলিক কথাই প্লুরাল, ঠিক আছে। এইরকম ভাবে দেখে নি কয়েকটা এক্সাম্পল, এই এক্সাম্পল গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমরা মনে রাখতেই হবে। পিপল, পিপিল, পিপিল হচ্ছে মানুষ, আমরা একসঙ্গে অনেক লোককে পিপিলি বলা হয়, তারা হচ্ছে কিন্তু প্লুরাল, পিপিল কথাটা প্লুরাল।
পিপিল আর হবে, পিপিল কিন্তু ইজ হবে না, পিপিলের পরে আর হবে, আর পিপিলের প্লুরাল পিপিলসও হবে না, এস যোগ করেও হবে না। ক্যাটেল সেম, গভর্নমেন্ট সেম, গভর্নমেন্টস হবে না। পুলিশ, পাবলিক, ম্যানকাইন্ড, এরকম অনেক এক্সাম্পল আছে, কিন্তু পরীক্ষার পারপাসে এই কয়েকটা এক্সাম্পল যেগুলো লিখে দেওয়া আছে খুবই গুরুত্বপূর্ণ, এগুলো ভালো করে মনে রাখতে হবে। ঠিক একইভাবে আমরা যদি দেখি যে এখানে কিছু আমরা ওয়ার্ড পাবো যেগুলো সবসময় হচ্ছে সিঙ্গুলার ইন ফর্ম, এগুলো হচ্ছে সবসময় সিঙ্গুলার, এগুলোর কিন্তু আর মানে প্লুরাল হবে না, এগুলো সিঙ্গুলারই থাকবে। পোয়েট্রি, পোয়েট্রি কিন্তু আর প্লুরাল হবে না, পোয়েট্রি লাস্টে ওয়াই আছে এবং ওয়াই এর আগে আর আছে, আরটা কনসোনেন্ট, তাহলে হিসাবে ওয়াইটা উঠে গিয়ে আই এস যোগ করে দিলাম, এটা ভুল। পোয়েট্রি পোয়েট্রি থাকবে, পোয়েট্রি কিন্তু আর কোনো প্লুরাল হবে না, এই জিনিসগুলো কিন্তু দেখার আছে। একটু দেখে নি, দেয়ার আর সাম নাউন্স হুইচ আর অলওয়েজ ইন সিঙ্গুলার ফর্ম, দে ক্যান নেভার বি ট্রান্সফর্মড ইনটু প্লুরাল। কিন্তু খুব মাথার মধ্যে রাখতে হবে, তারাকে কিন্তু কখনোই প্লুরাল করব না, যদি প্লুরাল করে দিই তাহলে কিন্তু আমি ভুল করলাম। এবং পরীক্ষাতে এই জিনিসগুলোই দেয় যাতে আমি ভুলটা করি বা ভুলটা ধরতে না পারি। এরকম কি কি ওয়ার্ড আছে, পোয়েট্রি, এই পোয়েট্রি কথাটাকে কখনোই আমরা প্লুরালে করব না, পোয়েট্রিজ হবে না, পিও ইটি আর আই ইএস, এই পোয়েট্রিজ কিন্তু এটা কখনোই হবে না। কেন হবে না? কারণ পোয়েট্রি কথাটা বরাবরই সিঙ্গুলার, এর প্লুরাল করা যায় না। ফার্নিচার সিঙ্গুলার থাকবে। ইনফরমেশন খুবই গুরুত্বপূর্ণ, ইনফরমেশন আমরা করে দিই, ইনফরমেশন হয় না, ইনফরমেশন, ঠিক আছে। লাইট, সিনারি, সিনারিজ অফ সুবর্ণরেখা, না সিনারিজ হয় না, সিনারি অফ সুবর্ণরেখা, ঠিক আছে। তাহলে এই যে কথাগুলো আমরা দেখলাম যে এই ওয়ার্ডগুলো, কিছু ওয়ার্ড পেলাম যেগুলো সবসময় প্লুরালি থাকবে, আবার কিছু আমরা ওয়ার্ড পেলাম যেগুলো বরাবরই সিঙ্গুলারে থাকবে, তাহলে সেই ওয়ার্ডগুলো কিন্তু আমাদের মাথার মধ্যে রেখে দিতে হবে। এবার নেক্সট যদি আমরা দেখি কয়েকটা, এগুলো কি, এগুলো হচ্ছে ফরেন ওয়ার্ড, ঠিক আছে। এই যে ওয়ার্ডগুলো আমরা দেখছি এগুলো সব ফরেন ওয়ার্ড, বিদেশি ওয়ার্ড, মানে ইংরেজির মধ্যে থাকেনি, বাইরে থেকে নিয়েছে। কেন ফরেন ওয়ার্ড ইংরেজি থেকে বাইরে থেকে নিয়েছে? আমরা যদি দেখি ইংরেজিকে, তাহলে ইংরেজি কিন্তু বিভিন্ন দেশ থেকে ভাষা মানে ওয়ার্ড কালেক্ট করেছে, মানে ইংরেজিতে প্রচুর দেশের ভাষা, প্রচুর দেশের ওয়ার্ড যে কিন্তু ইংরেজিতে ঢুকে গেছে। এই জন্য ইংরেজিকে জেনারেলি বলা হয় লিঙ্গুইস্টিক অমনিভোরাসনেস। কি বললাম টার্মটা? লিঙ্গুইস্টিক অমনিভোরাসনেস। এর মানে হচ্ছে যে খাই, মানে সব ল্যাঙ্গুয়েজ থেকে খাচ্ছে সে, ঠিক আছে, সব ল্যাঙ্গুয়েজ থেকে ওয়ার্ড দিচ্ছে, এই জন্য লিঙ্গুইস্টিক অমনিভোরাসনেস। এখানে আমরা কিছু কিছু রুল পাবো, যে রুলগুলো কিন্তু এই কয়েকটা ফরেন বা ফরেন ওয়ার্ডের ক্ষেত্রে কাজে লাগবে। কি রুল? কোনো ওয়ার্ডের শেষে যদি ইউএম থাকে, ওয়ার্ড মানে কিন্তু ফরেন ওয়ার্ড, এবং সেটা থাকলে সেই ইএমটা উঠে যেয়ে এ যোগ হবে, ঠিক আছে। দেখো আমরা এতক্ষণ ধরে এস যোগ করে প্লুরাল করছিলাম, লাস্টে এস থাকছিলই, ঠিক আছে, আইএস হোক, ভিএস হোক, ইএস হোক, যাই হোক এস থাকছিল, এখানে কিন্তু কোনো এসই থাকছে না, লাস্টে এ যোগ করে প্লুরাল হয়ে যাচ্ছে। আমরা এক্সাম্পল দেখে নিই, এজেন্ডাম, এজিইএন ডিইউএম, লাস্টে কি পেলাম? ইউএম, লাস্টে ইউএম পেলাম। রুলে কি বলেছিলাম? যদি ইউএম থাকে তাহলে সেটা এ হয়ে যাবে, তাই তো, ইউএম থাকলে এ হয়ে যাবে। দেখো এজেন্ডাম, তাহলে লাস্টে ইউএমটা কি হবে? এ হয়ে যাবে, তাই হলো এজিইএন ডিএ, এজেন্ডা। তাহলে যে এজেন্ডা কথাটা পেলাম, এই এজেন্ডা কথাটা কিন্তু বরাবরই প্লুরাল, আমরা বুঝতে পারি না যে লাস্টে এ যোগ আছে, তো এস তো নেই, এটা কিন্তু প্লুরালই আছে। একইভাবে ডাটাম, ডিএটি ইউএম, লাস্টে আমরা ইউএম পেলাম। এবার নিয়ম কি? ইউএমটা উঠে যে এ যোগ হবে, ডাটা যেটা আমরা বলি, ইউজ করি না ডাটা, ডেটা দিন, ডেটা কম আছে, ডেটা চাই, সেই ডেটা, অ্যাকচুয়ালি সিঙ্গুলার হচ্ছে ডাটাম, ডিএটি ইউএম। এডেন্ডাম, লাস্টে ইউএম আছে, এ হয়ে গেল, ইএমটা উঠে গিয়ে। তাহলে এগুলো হচ্ছে কয়েকটা পেলাম। মেমোরেন্ডাম, মেমোরেন্ডাম হলো মিডিয়াম, মিডিয়া মাধ্যম যেটা বলি, ঠিক আছে, ইংলিশ মিডিয়াম, তাহলে অনেকগুলো মিডিয়াম যখন হয়ে যাবে তখন সেটা মিডিয়া হয়ে যাবে, ঠিক আছে। আর কি রুল আছে? ওইরকম ফরেন যদি ওয়ার্ড থাকে, যদি লাস্টে ইউএস থাকে, ইউএস, তাহলে সেই ইউএসটা উঠে গিয়ে আই যোগ করে প্লুরাল হবে। খুবই ইন্টারেস্টিং এগুলো, মানে তখন ধরে আমরা এস ধরে পাচ্ছিলাম, এস ধরে প্লুরাল, এখানে কিন্তু কোনো এস নেই, শুধুমাত্র আই যোগ করে প্লুরাল হয়ে গেল। এক্সাম্পল কি? ফাঙ্গাস, লাস্টে কি আছে? ইউএস। রুলে কি বললাম? যদি লাস্টে ইউএস থাকে তাহলে ইউএসটা উঠে গিয়ে আই যোগ হবে, তাই হলো, ইউএসটা উঠে গিয়ে আই যোগ হলো, ফাঙ্গি, FUNGI, ফাঙ্গি। তাহলে ফাঙ্গি কথাটা হচ্ছে প্লুরাল, আমরা যারা লাইফ সায়েন্স পড়েছি তারা ফাঙ্গি কথাটা প্রায় পেয়েছি। ফোকাস, যখন আমরা লাইট চ্যাপ্টার পড়ি ফিজিক্সে, ফোকাস, তাহলে ফোকাসের লাস্টে কি আছে? ইউএস, তাহলে কি হবে? প্লুরাল। এই ইউএসটা উঠে গিয়ে, রুল বলাই আছে, ইউএসটা উঠে গিয়ে আই হবে, ইউএসটা উঠে যাবে, FOC আই হবে, FOC
আই, ফকি। কেন? কারণ লাস্টে ইউএস থাকলে সেটা প্লুরাল করার সময় আই হয়, যেহেতু ফোকাস, ফাঙ্গাস এগুলো হচ্ছে সব ফরেন ওয়ার্ড। আর কি আছে? রেডিয়াস, লাস্টে ইউএস আছে, উঠে গিয়ে আই যোগ হলো, তাহলে একটা একটা আই ছিলই, কিন্তু পরে যে ইউএসটা, এটা উঠিয়ে দেওয়ার জন্য আবার একটা আই আনতে হলো, রেডি। এবার হচ্ছে যদি আইএস থাকে, তাহলে সেটা উঠে গিয়ে ইএস যোগ হবে। আমরা দেখে নিই, এগুলো আমরা পেয়েছি পরীক্ষাতে। অ্যাক্সিস, এ এক্স আই এস, লাস্টে আইএস পেলাম, এই আইএস এর আইএসটা উঠে গিয়ে ইএস হবে, এ এক্স ইএস। বেসিস, বিএএসআইএস, বিএএস ইএস, আইএসটা উঠে গিয়ে ইএস। ওএসিস, আইএস, আইএসটা উঠে গিয়ে ইএস, ওএসএস। ঠিক আছে, তো এগুলো হচ্ছে ফরেন প্লুরাল, এগুলো কিন্তু পরীক্ষাতে দেয়। এবার কিছু আছে যেগুলোর সঙ্গে যদি আমি এস যোগ করে দিই, তাহলে সেটার মানেটাই পাল্টে যাবে। কি কি এরকম আছে? অ্যাডভাইস, অ্যাডভাইস, অ্যাডভাইস মানে কি? উপদেশ, যেটা আমরা বলি কাউন্সেল। ঠিক আছে, কাউকে আমি উপদেশ দিলাম, অ্যাডভাইস। এবার যদি অ্যাডভাইসের সঙ্গে এস যোগ করে দিই, এডি ভিআই সিই, লাস্টে আমি এস যোগ করে দিয়েছি, তাহলে কিন্তু মানেটাই পাল্টে গেল। এর মানেটা কি? অ্যাডভাইসের মানে কি? ইনফরমেশন। আমরা যাই না দোকানে, দোকানে যে কোনো জিনিস কিনলে কি বলি, যে আপনি আমাকে অ্যাডভাইস দিন, মানে রসিদ দিন। সেখানে অনেক ইনফরমেশন লেখা থাকে, কি দাম, কবে এটা এক্সপায়ার হয়ে যাবে, সবকিছু লেখা থাকে, ওটা হচ্ছে অ্যাডভাইস। আমরা বলি অ্যাডভাইস দিন, সেটা হচ্ছে অ্যাডভাইসেস, এডি ভিআই সিএস, এর মানে হচ্ছে ইনফরমেশন। এটা কিন্তু অ্যাডভাইসের প্লুরাল অ্যাডভাইসেস নয়, অ্যাডভাইসেস আলাদা কথা, দেখে মনে হবে এটার প্লুরাল, কিন্তু এটার প্লুরাল এটা নয়। যদি প্লুরাল ফর্ম ইউজ করা হয়, তাহলে সেটা হচ্ছে অন্য মানে চলে আসবে। গুড, সবাই জানি যে গুড মানে ভালো, ভালো ছেলে যেটা আমরা বলি, সেটা হচ্ছে বেনিফিট বোঝাচ্ছে গুড দিয়ে। কিন্তু যদি গুড এর সঙ্গে এস যোগ করে আমরা প্লুরাল করি, তাহলে কিন্তু সেটা ওই প্লুরাল হলো না, তার মানেটাই পাল্টে গেল। গুডস মানে হচ্ছে লাগেজ, মালপত্র। আমরা বলি না গুডস লাগেজ, সেটা হচ্ছে লাগেজ হয়ে গেল। রিটার্ন, রিটার্ন এর মানে কি? ফিরে আসা, কাম ব্যাক। এবার যদি রিটার্নকে আমরা প্লুরাল করে দিই, রিটার্নস করে দিই, তাহলে কিন্তু সেটা আবার রিটার্নস মানে হচ্ছে স্ট্যাটিস্টিক্স। আমরা দেখবো এই সময় অনেকে সেই ইনকাম ট্যাক্স রিটার্ন করে না, ইনকাম ট্যাক্স রিটার্ন। তাহলে ইনকাম ট্যাক্স রিটার্ন মানে হচ্ছে, ওই রিটার্ন মানে হচ্ছে স্ট্যাটিস্টিক্স। ইনকাম ট্যাক্স নিয়ে অনেক কিছু লেখা থাকে, কিভাবে কত টাকা কিসে খরচ করছে, করেছে, কত ট্যাক্স দিতে হবে, সেই যে ইনফরমেশন, ওটার জন্য একটা রিটার্নস বলা হয়। ওটা কিন্তু রিটার্ন নয়, ইনকাম রিটার্নস। ফিজিক, ফিজিক মানে হচ্ছে ওষুধ, মেডিসিন, PHYSIC, ফিজিক মানে হচ্ছে মেডিসিন। এবার যদি ওর সঙ্গে আমরা এস যোগ করে দিই, PHYSIC, এস যোগ করে দিলাম, এস যোগ করলে কি হবে? সেটা একটা সাবজেক্ট হয়ে যাবে। আমরা যারা এইচএস থেকে বা পরে অনেকে স্টাডি করে, সেটা হচ্ছে ফিজিক্স নিয়ে আমরা পড়াশোনা করি, সেই ফিজিক্স হচ্ছে সাবজেক্ট। কিন্তু যদি ফিজিক্স বলা হয়, এস না থাকে, তাহলে সেটা মানে হচ্ছে মেডিসিন। তো এই ছিল আমাদের টোটাল নাম্বার নিয়ে কয়েকটা জিনিস, যেগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এগুলো আমরাকে বারবার করে ভালো করে পড়াশোনা করতে হবে, যাতে আমরা এগুলো মনে রাখতে পারি। ঠিক আছে, আজকে ক্লাসটা আমরা এখানে শেষ করলাম। থ্যাংক ইউ।